আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিস্কুট তৈরি করে দেখাবো। তবে এই বিস্কুটের রেসিপিটি হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ একটি বিস্কুট তৈরির রেসিপি। আজকে আমি আপনাদেরকে চুলা এবং ওভেন দুইভাবেই এই বিস্কুটটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আইসিং সুগার অথবা গুঁড়া চিনি। অবশ্যই এই চিনিটাকে আমি বাসায় ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা গুঁড়া চিনি নিয়ে এটা করলেই হবে। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া। অবশ্যই এলাচের গুঁড়াটাই দিবেন। এখন আমি খুব ভালো করে এই শুকনো অবস্থায় এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে তেল নিয়েছি। তবে 1 কাপ পরিমাণে তেল সবটা একসাথে ঢেলে দেওয়া যাবে না। যেভাবে আমরা পানি দিয়ে ডো করি, ঠিক সেভাবে এই বিস্কিটের জন্য তেল দিয়ে এভাবে ডো করতে হবে। তবে আপনারা চাইলে বাটার কিংবা ঘি গলিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ আরও বেশি ভালো আসবে। তবে আমি তেল দিয়ে আজকে করে দেখাচ্ছি। তো অল্প অল্প করে এভাবে তেল দিব আর মিক্স করতে থাকবো। তো দেখুন আমার এটা বেশ ভালো ডোর ফর্মে চলে এসেছে। আমার টোটাল 3/4 কাপ তেল লেগেছে। আপনাদের আরেকটু কম বা বেশি লাগতে পারে। ডোটা মোটামুটি একটু সফট হবে, খুব বেশি হার্ড হবে না। এখন এই ডো থেকে এভাবে ছোট ছোট করে বল করে নিচ্ছি। এই বিস্কিটটা তৈরি করতে কোনো ধরনের কাটার লাগবে না, কিচ্ছুই লাগবে না। জাস্ট এইভাবে বল করব আর হাতের তালু দিয়ে চাপ দিয়ে বিস্কিট তৈরি করে নিব। দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। ব্যাস ঠিক এইভাবে সবগুলো করে নিব। মোটা কিংবা পাতলা আপনারা পছন্দ মতো করে নেবেন। তো আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য হলুদ ফুড কালার আঙুল দিয়ে এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। এইবার যেগুলো আমি ওভেনে বেক করব, তো আমি এগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন ওভেনে মিডিল র্যাকে বিস্কুটগুলো দিতে হবে। আর হচ্ছে আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এগুলোকে 30 মিনিটের জন্য বেক করব। আশা করি 30 মিনিটের মধ্যে বিস্কিটগুলো হয়ে যাবে। একইভাবে চুলায় বেক করব। তো চুলায় বেক করার জন্য আমি এভাবে একটা কেকের মোল্ডের মধ্যে কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি। আর অবশ্যই নিচে পার্চমেন্ট পেপার দিয়ে নেবেন, কাগজ দিবেন না। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য। এভাবে আমি কেক বানাই চুলায়। তো একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডের ওপরে আমি বিস্কিটটা দিয়ে দিলাম। তো এটা হাঁড়িটা আগে থেকেই গরম করা ছিল। একইভাবে ওভেনের মতো এখানেও 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমার চুলা এবং ওভেন দুটোরই বিস্কিট বেক করা হয়ে গিয়েছে এবং এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এগুলো আপনারা চায়ের সাথে বেশ ভালোভাবে খেতে পারবেন। আর এই বিস্কিটগুলো অনেকদিন রেখেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।